সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুক্রবার 14 মার্চ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের আয়োজনে বিকাল থেকে শহরের মেহেদীবাগে অবস্থিত বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু সদন, দক্ষিণ কাটিয়া রহমানিয়া এতিমখানা সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতিমখানা বৃদ্ধাশ্রমে ইফতার সামগ্রী বিতরণ করেছে এবং ইতিমধ্যে সাতক্ষীরার হতদরিদ্র মানুষ এবং ভ্যান চালকদের মাঝে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হচ্ছে। যারা চালাচ্ছেন তারা কিন্তু আসলে বাড়িতে যান না, তারা রাস্তাঘাটে একটা ইফতারি করেন, কেউ হয়তো পানি খান খেতে পারেন না। আমরা তাদের উদ্দেশ্যে আমাদের সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস.এম. মুহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং দৈনিক ডাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় এই ইফতার বিতরণ অনুষ্ঠানের বক্তারা বলেন, আমাদের সংগঠন সব সময় সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মাহে রমজানে তারই ধারাবাহিকতায় শহরের মেহেদীবাগে অবস্থিত আরা বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু এতিমখানা, কাটিয়া এতিমখানা সহ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি। এই রমজানে দুস্থদের ইফতারের ব্যবস্থা করা অবশ্যই একটি মহৎ উদ্যোগ। এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে আমরা আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনা ব্যুরো মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দৈনিক রাজপথের দাবি পত্রিকার জেলা প্রতিনিধি এ.এস.এম. শাহনওয়াজ মাহমুদ রনি, দৈনিক ৭১-এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক ২১ সংবাদ পত্রিকার মাসুদ আলী, দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাপ্তাহিক নির্ভীক সংবাদ পত্রিকার আব্দুল মান্নান, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আতিকুজ্জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম, দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আতাইয়ার রহমান, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক রূপবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার আবু জাফর, দৈনিক ২১ নিউজ পত্রিকার আলী হাসান সোহাগ, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার মুখারম বিল্লাহ প্রমুখ। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।